দর্শক, একটা ভালো খবর পেলাম। সেটা হলো যে ইসরায়েল তো স্থল অভিযান শুরু করেছে দক্ষিণ লেবানন দিয়ে। সেইখানে গ্রামগুলোতে ঢুকে তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, আর উপর থেকে বিমান হামলা চালাচ্ছে। স্থল এবং উপরের বিমান একযোগে তারা আকাশপথে এবং স্থলপথে দুই পথ দিয়ে তারা এগুচ্ছে। তো বিষয়টা কি খুব সহজ না, তারপর যথেষ্ট জটিল এবং ব্যাপক প্রতিরোধের মুখে পড়ছে। শুধু তাই না, ইসরায়েলি সেনারা ফাঁদে পড়ছে। সেই ফাঁদে পড়ার একটি প্রতিবেদন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে। সেখানে বলা হচ্ছে, লেবাননে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী পড়েছে ঘুঘুর ফাঁদে। অচেনা অজানা অঞ্চল দিয়ে লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে উল্টো মৃত্যু ফাঁদে পা দিচ্ছে তারা। ইতিমধ্যে 17 জন এবং তার আগে 7 জন মারা গেছে, 25-30 জন, এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তাদের বিভিন্ন যে বিশাল বিশাল ট্যাঙ্কগুলো, সেগুলি একদম গোড়ায় দিচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া এই স্থল অভিযানে এখন পর্যন্ত খুব একটা সাফল্য পায়নি ইসরায়েলিরা। উল্টো একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক গুড়িয়ে দিচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। গাজার পথঘাট দীর্ঘদিন ধরে চেনা ইসরায়েলি বাহিনীর অবরুদ্ধ উপত্যকায়, তাই সহজেই স্বাধীনতাকামীদের উপর চড়াও হতে পেরেছে তারা। কিন্তু লেবাননের ক্ষেত্রে একেবারে পুরো উল্টো চিত্র। একে তো পথঘাট একে অচেনা, তার উপর পাহাড়ি রাস্তা, এসব ল্যান্ডস্কেপে যুদ্ধ চালিয়ে যাওয়া খুবই কঠিন। আবার প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে লেবাননে ঢুকতে গিয়ে চারদিক থেকে ঘিরে হামলা চালাচ্ছে, আর এতেই চোখে মুখে অন্ধকার দেখছে ইসরায়েলি বাহিনী। প্রতিদিন প্রাণ হারাচ্ছে আইডিএফ এর সদস্যরা, অর্থাৎ ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যরা। গুড়িয়ে দেওয়া হচ্ছে ট্যাঙ্ক। বিমান হামলা চালিয়ে ইসরায়েল যতটা সাফল্য পেয়েছিল স্থল অভিযানে নেমে, ততটাই খাবি খাচ্ছে তেল আবিব। যুক্তরাষ্ট্র ভিত্তিক দুটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার ISW ও ক্রিমিনাল থ্রেটস প্রজেক্ট CTP ইসরায়েলের দুর্বলতা খুঁজে পেয়েছে। দক্ষিণাঞ্চলীয় লেবাননের দিক থেকে ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর অতর্কিত হামলা, মাটিতে পুঁতে রাখা বোমার বিস্ফোরণের মতো একের পর এক ফাঁদে পড়ছে। আবার লেবাননের স্থলভাগের ধরনও ইসরায়েলি বাহিনীর গলার কাটার মতো। এমন পাহাড়ি ও উঁচু নিচু পথ সেনাবাহিনীর এগিয়ে যাওয়ার জন্য আদর্শ নয়, আর তাই অপেক্ষাকৃত ধীর গতিতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ শুক্রবারও হতাশজনক একটি দিন কাটিয়েছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ জানায়, এদিন তাদের যোদ্ধাদের হাতে ইসরায়েলের এলিট বাহিনীর 20 জনের বেশি সেনা সদস্য আহত বা নিহত হয়েছে। এই ঘটনা ঘটেছে দক্ষিণাঞ্চলীয় লেবাননের সীমান্তবর্তী একটি গ্রামে। এমনকি সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনী ও তাদের ট্যাঙ্ক লক্ষ্য করে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এইসব হামলায় সাফল্য পেয়েছে হিজবুল্লাহ। একটি গাইডেড মিসাইল ছুড়ে ইসরায়েলের মেরকাভা ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে লেবাননের যোদ্ধারা। এতে ট্যাঙ্কের ক্রুরা আহত বা নিহত হয়েছেন। লেবাননের স্থল অভিযান শুরু করলেও সীমান্ত এলাকা থেকে কয়েকশো মিটার বেশি এগোতে পারেনি ইসরায়েলি বাহিনী। চারদিক থেকে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এখন চোখে রীতিমতো শস্যের ফুল দেখছে তারা। ভালো, এই অবস্থা যদি হয়, এর আগেও কিন্তু তারা যে স্থল অভিযান করেছিল সেখানেও সাফল্য পায়নি। এখনকার পরিস্থিতি তো আরো খারাপ। এখানে হিজবুল্লাহ আরো সংগঠিত। যদিও হিজবুল্লাহকে যথেষ্ট তারা বিমান হামলা করে তাদের প্রধান হাসান নাসরুল্লাহ সহ অনেক কমান্ডারকে হত্যা করেছে, তারপরেও হিজবুল্লাহর প্রতিটা কমান্ডার শেষ যে সদস্য বেঁচে থাকা পর্যন্ত তারা লড়ে যাওয়ার মতো মানসিক দৃঢ়তা রাখে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।